আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিদ দাসের যে লাভপতি চ্যাপ্টারটি আছে সেটা কমপ্লিট করে দিয়েছি, আর শতকরা চ্যাপ্টারটিও আমরা শেষ করেছি। এরপরে দেখো সেই ভিডিওগুলি যারা দেখোনি সেই ভিডিওগুলি তারা চ্যানেলের ভিতরে গিয়ে দেখে নেবে, আর পরবর্তীকালে এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর দেখো আজ আমরা সময় দূরত্ব চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। দেখো সময় দূরত্ব চ্যাপ্টারের প্রথম প্রশ্নটি আমাদের কি আছে, একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার আওয়ার, তাহলে মিটার পার সেকেন্ডে সেটা কত হবে ট্রেনের গতিবেগটা। দেখো 180 কিলোমিটার পার আওয়ার আছে বা কিলোমিটার পার ঘন্টা, এটাকে কিভাবে নির্ণয় করবো? দেখো 180 কিলোমিটার পার আওয়ার আছে, তো সেটাকে মিটার পার সেকেন্ডে গেলে ডাইরেক্ট তোমরা গুণ করবে 5-18 দিয়ে। কিন্তু এই 5-18টা কিভাবে আসছে সেটা আমরা দেখবো। এর পরবর্তী অঙ্ক যখন করবে তখন ডাইরেক্ট 5-18 দিয়ে গুণ করবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5-18 দিয়ে গুণ হয়, এবং যদি মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে তখন 18-5 দিয়ে গুণ হয়। তো 5-18 দিয়ে কেন আমরা গুণটা করি সেটা তোমরা দেখে নাও। দেখো 180 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে কিলোমিটারকে মিটার করতে গেলে আমরা কি করি? 1000 দিয়ে গুণ করি, ঠিক আছে? 1000 দিয়ে। আর দেখো কিলোমিটারটাকে আমরা ভাগ করি 1000 দিয়ে, ঠিক আছে? আর যদি আমরা সময়টাকে ভাগ করতে চাই তখন কত দিয়ে করি? 3600 দিয়ে। 3600 সেকেন্ড মানে হলো 1 ঘন্টা, ঠিক আছে? 3600 সেকেন্ড মানে হয় আমাদের 1 ঘন্টা। তার জন্য 1000/3600 দিয়ে আমরা কাটাকুটি করি। এরপর দেখো এটা যদি কাটাকুটি করে দিই, 0 0 কেটে দিলাম, 2 0 কেটে গেল, 5 দিয়ে নয়, এটা দেখো 2 দিয়ে হবে, 2 5 10 আর 2 18 36। তার জন্য এই 1000 আর এই 3600 এই দুটো ক্যালকুলেট করে আমাদের 5-18 আছে। তো বারবার লিখে আমরা এইভাবে ক্যালকুলেট করব না, আমরা ডাইরেক্ট করব। যদি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে তাহলে সেটাকে মিটার পার সেকেন্ডে করার জন্য 5-18 দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো 18 দিয়ে যদি কাটি, 18 10 হয়ে যাচ্ছে, আর 10 5 গুণ করলে কত হবে? 50। তাহলে এটি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এটা তোমাদের উত্তর। দেখো ডি অপশনটাই আছে, 50 মিটার পার সেকেন্ড। নেক্সট এরপর দেখো 2 নম্বর অঙ্কটি কি বলেছে, 54 কিলোমিটার পার আওয়ার আছে, সেইটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কত হবে সেটাকে বলতে বলেছে। তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা যেটা আছে সেটাকে আমরা কিভাবে নির্ণয় করবো বলেছি, এখানে লিখবো 54 গুণিত, আমরা কি করেছি মিটার পার সেকেন্ড করতে গেলে কি বলেছি 5-18 দিয়ে গুণ করি। তো 5-18 কোথা থেকে আসছে? এই যে 1000, আর এখানে কত 3600 হয়। ঘন্টাটাকে সেকেন্ডে করার জন্য 3600 দিয়ে গুণ করতে হয়, আর কিলোমিটারটাকে ভাগ করতে হয় তখন এটা ভাগ করতে হয় 3600 দিয়ে, আর 1000 দিয়ে ভাগ করতে হয়। মিটার থেকে আমরা কিসে যেতে গেলে? কিলোমিটারে যেতে গেলে। তার জন্য কিলোমিটার থেকে যখন আমরা মিটার রাখবো তখন 1000 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো 0 0 কেটে যায়, এই 0 0 কেটে যায়, আর 5 2 5 10 হয়ে যায়, আর 2 18 36। তার জন্য আমরা 5-18 দিয়ে গুণ করি সবসময়। তাহলে 18 দিয়ে যদি কাটি, দেখো এই জায়গাটা তোমাদের করার কোনো প্রয়োজন নেই, এটা ডাইরেক্ট মুখস্থ রাখবে যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যখন যাবো তখন 5-18 দিয়ে গুণ করবো। তাহলে 18 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি করলে কত হবে? 18 3 54, 3 5 15। তাহলে তোমাদের 1 সেকেন্ডে এটা উত্তর চলে আসবে যে 54 কিলোমিটার পার আওয়ারটা 15 মিটার পার সেকেন্ড হবে 5-18 দিয়ে গুণ করে দিলে। নেক্সট এরপরে দেখো তোমাদের 3 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি? গাড়িটির গতিবেগ তোমাদের ঘন্টায় কত কিমি সেটা বার করতে দিয়েছে। তার মানে জিনিসটা কি দেওয়া আছে? 15 মিটার পার সেকেন্ড, মানে তার গতিবেগটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। তার থেকে আমরা যখন কিলোমিটার পার আওয়ারে যাবো তখন কি করব? 18/5 দিয়ে গুণ করে দেবো। 18/5 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 5 দিয়ে কাটাকুটি করি, 5 3 15, 18 3 কত হবে? 54। এটি তোমাদের উত্তর, 54 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে যাবে তখন কি বলেছি? 18/5 দিয়ে গুণ করবে। তাহলে তোমাদের ডাইরেক্ট একদম উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের কোন অপশন রয়েছে? ডি অপশন রয়েছে, 54 কিলোমিটার পার আওয়ার। নেক্সট তোমাদের দেখো 4 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে? তাহলে কি বলেছে? ডিস্টেন্সটা কি দিয়েছে আমাদের? 40 কিমি, আর তার স্পিডটা কত? 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে 50 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমাদের উত্তরটা বার করতে দিয়েছে মিনিটে। তাহলে কিলোমিটার পার আওয়ারটাকে আমরা কি করবো? 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা মিনিটে পেয়ে যাবো। তাহলে কাটাকুটি করলে 0 0 কাটলাম, 5 12 60, তাহলে 12 4 কত হবে আমাদের? 48 মিনিট। এটি তোমাদের উত্তর, 48 মিনিট। অর্থাৎ সি অপশনে দেখো, সরি বি অপশনে রয়েছে দেখো 48 মিনিট। এরপরে নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটি তোমাদের কি বলেছে, এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? তাহলে কি দেওয়া আছে? 150 মিটার দূরত্ব সে যায় কততে? 25 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি আসছে? মিটার পার সেকেন্ডে আমাদের স্পিডটা আসছে, কিন্তু আমাদের উত্তর চেয়েছে দেখো প্রতি ঘন্টায় কত, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারে কত। তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কি করবো? 18/5 দিয়ে আমরা গুণ করবো। তাহলে 5 দিয়ে যদি কাটি, দেখো
5 3 15 আর একটা শূন্য, 5 দিয়ে যদি কাটি আবার 5 6 30 আর 5 5 25, তার কাটাকুটি দেখো যাচ্ছে না, 6 দিয়ে 18 কে গুণ করবো, 18 5 90, 18 6 108, তাহলে 108 কে আমরা 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে 5 দিয়ে 10, আর কত থাকছে এখানে 8, 5 1 কে 5, আর 3 ভাগশেষ থাকছে, দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেবো, 5 6 30, অর্থাৎ আমাদের কত আসছে 21.6, এটা তোমাদের উত্তর 21.6, যেটা তোমাদের আছে বি অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 6 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো সে যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে, 5 কিলোমিটার পার ঘন্টা বা আওয়ার বেগে সে যাচ্ছে, তাহলে সে 15 মিনিটে কতটা দূরত্ব যাবে সেটাই তো সেতুটার দৈর্ঘ্য। তাহলে 5 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা 15 দিয়ে গুণ করি, তাহলে 15টা কি আছে মিনিটে আছে, দেখো মিনিটটাকে তাহলে আমরা কি করব ঘন্টায় পরিণত করব, কিন্তু সেতুটির দৈর্ঘ্য মিটারে চেয়েছে, তার জন্য আমরা দেখো 5 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে সেটাকে আমরা আগে মিটার পার সেকেন্ডে করে নেব। তাহলে 5 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করব, 5/18 দিয়ে গুণ করব। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কি করব, 5/18 দিয়ে গুণ করব, এবং সে কত মিনিটে গেছে দেখো 15 মিনিটে, 15 মিনিট, কিন্তু মিনিটে তো আমরা উত্তরটা চাইনি, মিটার পার সেকেন্ডে চেয়েছে, তাহলে আমরা সেকেন্ড করতে গেলে কি করব, 60 দিয়ে গুণ করব। এরপর দেখো কাটাকুটি যদি আমরা করি, 3 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কেটে দিচ্ছি, 6 দিনে 18, আর 6 দিয়ে যদি এখানে কাটি, 6 10 60, আর 3 দিয়ে কাটলে 3 5 15, অর্থাৎ 5 গুণিত 5 গুণিত 5 মানে 5 এর কিউব 125, বা তোমরা কি করতে পারো 5 5 25, 25 5 125, তার সঙ্গে এই 10টা গুণ করলে কত হবে 1250, 125 এর পর আর একটা শূন্য, অর্থাৎ 1250, এটা তোমাদের উত্তর, দেখো ডি অপশনে রয়েছে। নেক্সট এরপর দেখো তোমাদের 7 নম্বর অঙ্কটা কি বলেছে, 100 মিটার দূরত্ব দৌড়তে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, তাহলে এ বি কে কত মিটারে হারায়, এ বি কে কত মিটারে হারায়। দেখো এটা যদি আমরা একটা ডিসটেন্স ভাবি, এখান থেকে এতটা যদি আমাদের 100 মিটার দূরত্ব হয়, ঠিক আছে, 100 মিটার যদি দূরত্ব হয়, সেটা এ যায় 27 সেকেন্ডে, এ 27 সেকেন্ডে এটা পুরোটা কভার করে দেয়, কিন্তু বি যায় 30 সেকেন্ডে, বি পুরোটা যায় 30 সেকেন্ডে, তাহলে ধরো 27 সেকেন্ডে মোটামুটি এতটা গেল, তাহলে আর বাকি যে সময়টা পড়ে রইলো, তাহলে তাকে 3 সেকেন্ড বাকি লাগছে, তাহলে এই ডিসটেন্সটা আমাদের বার করতে বলেছে যে এই ডিসটেন্সটা যেতে বি এর কত সময় লাগবে। তাহলে দেখো 30 সেকেন্ডে সে যাচ্ছে কত, 30 সেকেন্ডে যাচ্ছে 100 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে কত যাবে 100/30 গুণিত সেই 3 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটাই আমাদের, তাহলে এই ডিসটেন্সটা পেয়ে যাবো কত মিটারে হারাচ্ছে, তাহলে 3 সেকেন্ডে সে কত যাচ্ছে, তাহলে 3 দিয়ে যদি কাটাকুটি করি, 3 10 এ 30, আর এই 0 0 কেটে দিলে তাহলে আমাদের কত থাকছে 10 মিটার, তাহলে এইটা তোমাদের উত্তর 10 মিটার, অর্থাৎ বি অপশনটা রাইট। নেক্সট এরপর দেখো তোমাদের 8 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি বাস 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো, তাহলে সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে কি করেছে সে 72 কিলোমিটার পার আওয়ারে গিয়ে, দেখো কি হয়েছে 72 কিলোমিটার পার আওয়ারে গিয়ে কি করেছে সে 15 ঘন্টায় অতিক্রম করেছে, তাহলে এটা আমাদের ডিসটেন্স হলো 72 সঙ্গে 15 গুণ করলে সেটা আমরা ডিসটেন্স পেলাম, আর সে সেই দূরত্বটাই বলছে যাবে 12 ঘন্টায়, তাহলে তাকে কত বাড়াতে হবে, দেখো 12 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা তাহলে 12 দিয়ে কাটাকুটি করলে কত হবে 12 6 72, আর 15 6 গুণ করলে কত হবে 90, তাহলে তার এখন গতিবেগটা কত করতে হবে 90 কিলোমিটার পার আওয়ার, আর আগে কত ছিল তার 72, তাহলে 72 থেকে কত বাড়িয়েছে দেখো, এটা 8 দিতে এটা 18 হলো, 18 পর থেকে 1 দিতে, অর্থাৎ 18 কিলোমিটার পার আওয়ার সে বাড়িয়েছে, অর্থাৎ সি অপশনটা দেখো তোমাদের রাইট। নেক্সট এরপর দেখো তোমাদের 9 নম্বর অঙ্কটি কি বলেছে, দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিলোমিটার পার আওয়ার এবং 2 কিমি পার আওয়ার গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, তাহলে কত সময়ের পর তারা মিলিত হবে। তাহলে ডিসটেন্সটা আমাদের কত বলা আছে সেটা আমরা লিখবো, 18 কিলোমিটার বলা আছে, ডিসটেন্সটা কত আছে 18 কিলোমিটার, আর সে দেখো দুজন ব্যক্তি এই দিক থেকে যাচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ারে, আর এই দিক থেকে আসছে এই টোটাল এই 18 কিলোমিটার ডিসটেন্সটাই এটা কত, এই 2 কিলোমিটার পার আওয়ারে আসছে, তাহলে তাদের রিলেটিভ বা আপেক্ষিক গতিবেগ কত হবে, এই দুটোকে যোগ করলে কত হবে আমাদের 2 আর 2.5 যোগ করলে 4.5 আসবে, 4.5। এরপরে কি বলেছে কত সময় পরে তারা মিলিত হবে, তাহলে দেখো এই দশমিকটা তোলার জন্য আমরা উপরে একটা 10 দিয়ে গুণ করব, এক ঘর আগে দশমিক ছিল তার জন্য 5 দিয়ে যদি কাটি 5 9 45, 5 2 10, আর 9 দিয়ে কাটাকুটি করলে 2 9 2 18, তাহলে 2 দুগুণে কত হচ্ছে আমাদের 4 ঘন্টা পর তারা মিলিত হবে, অর্থাৎ সি অপশনটা দেখো তোমাদের রাইট। দেখো 10 নম্বর অঙ্কটা কি আছে, এ এবং বি
12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এর গতিবেগ যদি 4 কিমি/আওয়ার হয় তাহলে বি এর গতিবেগটা কত? কিলোমিটার/আওয়ারে আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে ডিসটেন্সটা আমাদের কত দেওয়া আছে? 12 কিমি। ডিসটেন্সটা কত দেওয়া আছে? 12 কিমি। আর কি বলেছে দেখো, কত ঘন্টায় মিলিত হয়? এই 12 কিমি ডিসটেন্স, এটা ধরো টোটাল 12 কিমি ডিসটেন্স, এটা এ যাচ্ছে 4 কিলোমিটার/আওয়ারে, আর বি কততে আসবে, যার ফলে সে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হবে। 1 ঘন্টা 15 মিনিটকে যদি আমরা এভাবে লিখে দেবো, 1 ঘন্টা আর 15 মিনিটকে যদি এটাকে আমরা ঘন্টাতে অংশে বার করি, তাহলে 60 দিয়ে ভাগ করবো। 15 1 15, 15 4 60, তাহলে আমাদের কত আসছে দেখো, 4 1 4, আর এই একটা যোগ করলে কত হবে? 5, তাহলে 5/4, 5/4, এটি হচ্ছে আমাদের সময়। এটা মিনিটটাকে আমরা ঘন্টার অংশে পরিণত করে নিলাম, তাহলে 5/4 আসছে। তাহলে এই 4টা কি হবে দেখো, 4টা নিচে আছে, তাহলে উপরে যে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই 4টা উপরে যে গুণ হয়ে গেল, তাহলে এই 4টা আমরা এখন মুছে দিচ্ছি। এরপর দেখো কাটাকুটি করলে কত আসবে? কাটাকুটি দেখলে সেভাবে কিছু যাচ্ছে না, দেখো 12 4 48/5, 48/5, তাহলে 48 আমরা 5 দিয়ে ভাগ করবো। 48 কত দিয়ে 5 দিয়ে ভাগ করবো, দেখো 5 9 45 আসছে, আর কত আসছে? 3, তাহলে আসছে আমাদের 9 পূর্ণ কত আসছে? 3/5। আর এর গতিবেগটা দেওয়া ছিল 4, তাহলে 9 পূর্ণ 3/5 থেকে আমরা 4 বিয়োগ করবো, তাহলে কত থাকছে? 5 পূর্ণ 3/5। এটি তোমাদের উত্তর, 5 পূর্ণ 3/5 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ তোমাদের কত রয়েছে দেখো, সি অপশনটা রাইট, 5 পূর্ণ 3/5 কিলোমিটার/আওয়ার, এটি তোমাদের উত্তর। এরপরে আমরা সমস্ত অঙ্কগুলি সলিউশন করাবো পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, আর ভিডিওটা বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।